মাথাভাঙ্গা বিধানসভার গুমানীরহাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভাকে বর্ণময় করে তুললেন ওরা। কেউ সাজলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রচারে দেবী লক্ষ্মী, আবার কেউ সাজলেন রূপশ্রী প্রকল্পের উদ্বুদ্ধ হয়ে নববধূ। আবার মাথাভাঙ্গার নাজিমুল মিয়া এবারও তৃণমূলের দলীয় পতাকা দিয়ে তৈরি আলখাল্লা পরে হাজির হয়েছেন সভামঞ্চের সামনে। সভামঞ্চের পাশে ধামসা মাদল নিয়ে হাজির ছিলেন স্থানীয় আদিবাসী শিল্পীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন দুপুর 11:40 নাগাদ গুমানীরহাট হাই স্কুলে অস্থায়ী হেলিপ্যাডে নেমে আদিবাসী শিল্পীদের দেখে দাঁড়িয়ে পড়েন। আদিবাসী মহিলাদের নাচের সঙ্গে পা মেলান তিনি, বাজান মাদলও। এদিকে এদিন রুইডাঙ্গার মহিলা তৃণমূল কর্মীরা কেউ সাজলেন দেবী লক্ষ্মী, আবার কেউ সাজলেন নববধূ। কেন এই সাজ প্রশ্ন করতেই লিপি সাহা চক্রবর্তী বলেন, দিদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প করে মহিলাদের অনেক সুবিধে করেছেন, তাই নিজেই লক্ষ্মীর সাজে জনসভায় এসেছি। অপর তৃণমূল মহিলা কর্মী লতিকা রায় বর্মন বলেন, আমি নিজে বিয়ের সময় রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা সাহায্য পেয়েছি, তাই এদিন নববধূর সাজেই জনসভায় এসেছে মুখ্যমন্ত্রী বক্তব্য শুনতে। একইভাবে মাথাভাঙ্গা নাজিমুল মিয়া তৃণমূলের পতাকা দিয়ে তৈরি বিশেষ পোশাক পরে এবারও হাজির ছিলেন মুখ্যমন্ত্রী জনসভায়। তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পে প্রতিটি পরিবার উপকৃত, তাই তারা বিভিন্নভাবে আবেগতাড়িত হয়ে জনসভায় এসেছেন। ছবি আছে না লক্ষ্মী দিদি, এই যে মুখ্যমন্ত্রী জনসভায় আসলেন, কিন্তু ব্যতিক্রমী ভাবে অভিনব ভাবে সেজে আসলেন, কি সেজেছেন এবং কেন সেজেছেন? দিদি আমাদের মহিলাদের জন্য যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, আগে 500 ছিল, এখন আগে 500 টাকা ছিল জেনারেলদের, এখন 1000 টাকা হয়েছে। আর যারা 1000 টাকা ছিল তাদের 1200 টাকা। কোথা থেকে এসেছেন আপনি? আমরা রুইডাঙ্গা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেস। আপনার নাম কি? আমি লিপি সাহা চক্রবর্তী। লিপি সাহা চক্রবর্তী। এদিকে আপনি কি সেজেছেন? আমি চেয়েছি রূপশ্রী। কি বোঝাতে যাচ্ছেন আপনি? মানে আমি রূপশ্রীর 25,000 টাকা পেয়েছি। বিয়ের আগে আমার বিয়ে যখন ঠিক হয়েছিল তখন আমি 25,000 টাকা রিসিভ করছিলাম, কাগজপত্র জমা দিয়েছি। এখন বিয়ের পরে আমি 25,000 টাকা পেয়েছি। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি রুইডাঙ্গা। কি নাম আপনার? আমার নাম মন্দিরা রায় বর্মন। মন্দিরা রায় বর্মন। এই যে আবার সভা শেষে সভাতেও মুখ্যমন্ত্রী রূপশ্রীর কথা বললেন বা লক্ষ্মী ভান্ডারের কথা বললেন, ঠিক কতটা উদ্বুদ্ধ হলেন, কি মনে হচ্ছে? ভালো, খুব ভালো। ঠিক আছে।